এই লেকচারে দেখব সত্যক সারণী থেকে কিভাবে বুলিয়ান এক্সপ্রেশন বা সমীকরণ লিখতে হয়। উদাহরণ একে এখানে একটা সত্যক সারণী দেওয়া আছে। আমরা এই সত্যক সারণী থেকে একটা সমীকরণ লিখব। এখানে ইনপুট শুধুমাত্র এ আছে, এখানে আর কোনো ইনপুট নাই। আউটপুটের ক্ষেত্রে যে ঘরটাতে শুধুমাত্র 1 থাকবে সেই ঘরটাকে আমরা কাউন্ট করব, অর্থাৎ যে ঘরে শুধু 1 আছে ওই ঘরটাকে আমরা রাখবো, আর যে ঘরে 0 থাকবে ওই ঘরটা টোটালি বাদ যাবে। এখন এখানে আমার আউটপুটে শুধুমাত্র একটা ঘরে 1 আছে আর একটা ঘরে 0, তাহলে আমার 0 যে ঘরে থাকে ওই ঘরটা টোটালি বাদ যাবে, শুধুমাত্র যে ঘরে 1 আছে ওই ঘরটাকে আমরা রাখবো। এখন আমরা আউটপুট লিখি। আউটপুট লেখার ক্ষেত্রে ইনপুটের ঘরে যদি 0 থাকে তাহলে ইনপুটের যে ভেরিয়েবল লিখলাম সেটার উপরে আমাদেরকে বার চিহ্ন দিতে হবে, আর ইনপুটের ঘরে যদি 1 থাকে তাহলে বার চিহ্ন দেওয়া লাগবে না। এখানে তাহলে আমার এই ঘরটা যেহেতু আর আসবে না, এই ঘরটা আমার দরকার নেই, আমার শুধুমাত্র এই ঘরটা দরকার আছে। এখানে ইনপুট এ এর মান যেহেতু 0 তাহলে লিখতে হবে এ উপরে বার। এখানে আর কোনো ইনপুট নাই আর এখানে আর কোনো আউটপুট নাই, শুধুমাত্র আনসার এটাই হবে এ বার। এটা আশা করি বুঝতে পেরেছ। এখানে ইনপুট হচ্ছে আমার এ, তাহলে এ লিখলাম, আর যেহেতু মান হচ্ছে 0 এজন্য উপরে বার হবে। এখানে যদি 1 থাকতো তাহলে উপরে বার চিহ্নটা দিতাম না। আমরা আরো দুইটা উদাহরণ দেখব, উদাহরণ দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। উদাহরণ 2 আসি। আগের মতোই এখানে ইনপুট আছে দুইটা ইনপুট এ বি, আর এটা হচ্ছে আমার আউটপুট। আউটপুটের ঘরে যে ঘরটাতে 1 আছে শুধু আমরা ওই ঘরগুলোকে কাউন্ট করব, অর্থাৎ আমার এখানে 1 আছে, এই ঘরে এখানে 1 আছে, এই দুইটা ঘরকে আমরা রাখবো, আর এই দুইটা ঘর আমার দরকার নাই। তাহলে এখানে দেখি যেটাতে 1 আছে আমার এই ঘরটাতে 1 আছে আর এই ঘরটাতেও 1 আছে। ইনপুট যেহেতু দুইটা তাহলে আমার দুইটা ভেরিয়েবল লিখতে হবে। এখানে এখানে এর মান হচ্ছে 0, তাহলে লিখতে হবে এ উপরে বার চিহ্ন দিতে হবে। তারপরে বি, বির মান যেহেতু 1 তাহলে বির উপরে বার চিহ্ন দেওয়া লাগবে না, শুধুমাত্র আমরা বি লিখব। এখন এখানে কিন্তু আরো একটা আছে, তাহলে এভাবে যদি 2-3টা থাকে তাহলে এগুলো প্লাস দিয়ে লিখতে হবে। আগেরটাতে শুধুমাত্র আমার একটা ছিল, এই জন্য প্লাসটা দেওয়া লাগে নাই। এখানে এর মান যেহেতু 1 তাহলে এর উপরে বার দেওয়া দরকার নাই, শুধুমাত্র আমরা এ কে লিখব। তারপর এখানে বি এর মান 0 যেহেতু আছে তাহলে বির উপরে বার চিহ্ন দিতে হবে, অর্থাৎ কমপ্লিমেন্ট চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে আমার সমীকরণ। তাহলে আমার এখানে একটা সত্যক সারণী দেওয়া আছে, এই সত্যক সারণী থেকে আমরা এখন একটা সমীকরণ তৈরি করলাম। আমরা আরো একটা উদাহরণ দেখি। উদাহরণ 3, এখানে 3টে ইনপুট দেওয়া আছে এ বি সি, আর আউটপুটের ঘরটা হচ্ছে এটা। এখানে আমরা আগের মতোই যে ঘরগুলোতে 1 আছে সেই ঘরগুলোকে রাখবো আর বাকি ঘরগুলোকে বাদ দিয়ে দিব। তাহলে আমার 1 আছে এই ঘরে, এই ঘরটাতে, এই ঘর, তারপরে এটা, আর এগুলো হচ্ছে 0 যেহেতু আছে, এখানে যেহেতু 0 আছে তাহলে এই ঘরগুলো আমার আসবে না, এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা বাদ যাবে। এখন আমরা সমীকরণ লিখি। আমার এখানে 1 আছে এই রোটাতে, তাহলে আমরা এটার আনসার লিখি। এর মান এখানে হচ্ছে 0, তাহলে এ কমপ্লিমেন্ট, বির মান এখানে 1 তাহলে এখানে কমপ্লিমেন্ট দেওয়ার দরকার নাই, শুধুমাত্র বি দিব। তারপর হচ্ছে সি এর মান এখানে 1 তাহলে এখানেও কমপ্লিমেন্ট দেওয়ার দরকার নাই, সি। এরপরে আমার এখানেও 1 আছে তাহলে এই ঘরটাকে আমরা রাখবো। এখানে যেহেতু আরেকটা লিখতে হবে তাহলে এই জন্য প্লাস দিতে হবে। এখানে এর মান হচ্ছে 1 তাহলে কমপ্লিমেন্ট দরকার নাই। এখানে বির মান 0 তাহলে বির উপরে কমপ্লিমেন্ট দিতে হবে। সি এর মান হচ্ছে 1 তাহলে সির উপরে কমপ্লিমেন্ট লাগবে না। এর পরবর্তীতে এটার মান হচ্ছে 1 তাহলে আমরা এটাকে এখন নিব, এখন আরেকটা নিব যেহেতু এই জন্য প্লাস চিহ্ন দিলাম। এর মান 1 এখানে, বির মান 1 তাহলে এ এবং বিতে কমপ্লিমেন্ট হবে না, এ বি। এখানে সি এর মান 0 তাহলে সি এর উপরে কমপ্লিমেন্ট দিতে হবে।
এখানে আরো একটা 1 আছে, এই ঘরটাকে এখন আমরা লিখি। এখানে এ বি সি কোনোটাতে কিন্তু 0 নাই, তার মানে কোনোটাতে কমপ্লিমেন্ট অর্থাৎ বার দেওয়া লাগবে না। এখন প্লাস দিলাম এ বি সি, এখানে যেহেতু কোনোটাতে 0 নাই এই জন্য এখানে কোনোটাতে কমপ্লিমেন্ট হবে না।